আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম আজকে রসমালাই রেসিপি নিয়ে। আজকে গুঁড়া দুধ দিয়ে রসমালাই তৈরি করব। আর এই রসমালাইটা এত সুস্বাদু হয়, মানে এত সফট হয় মিষ্টিটা রসমালাইয়ের, যে মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যায়। রেসিপিটা খুবই ইজি, প্রথম দেখলে আপনারা তৈরি করতে পারবেন। আর বাসায় যদি এটা তৈরি করেন দেখবেন যে বাসার সকলে অনেক বেশি পছন্দ করবে। তো চলুন রেসিপিটা দেখি। প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। আর এখন একটা ডিম নিয়ে নিব। ডিমটাকে একটু ফেটিয়ে নিতে হবে। 1 কাপ গুঁড়া দুধের জন্য একটা ডিম প্রয়োজন, এর বেশি প্রয়োজন নেই। সাথে আমি দিয়ে দিলাম ঘি। আপনারা চেষ্টা করবেন তেল ইউজ না করে ঘিটা ইউজ করতে, তাহলে দেখবেন যে রসমালাই থেকে অনেক বেশি ফ্লেভার আসবে আর রসমালাইটা খেতে অনেক ভালো লাগবে। তো আমি ডিমটাকে নিয়ে নিলাম ফেটিয়ে। এখন আমি এটাকে মেখে নেব। যখন প্রথমে আমি এটাকে মাখবো তখন এটা বেশ চিটচিটে থাকবে, মানে নরম থাকবে। তারপর আমি এটাকে 10 মিনিটের মতো রেস্টে রাখবো। রেস্টে রাখার পরে কিন্তু এটা টেনে যাবে আর মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে খুব ভালোভাবে। তো এই যে এরকম সাইজ, লম্বা সাইজ করে আমি ছোট ছোট করে রসমালাই মিষ্টিটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে গোল তৈরি করতে পারেন, তবে সাইজটা কিন্তু ছোট করার চেষ্টা করবেন, কারণ রসমালাই কিন্তু ছোট ছোটই হয়। বেশি বড় করলে কিন্তু খেতে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তো চেষ্টা করবেন ছোট করার। আর এটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে যাবে। আর এই দিকে আমি চুলাতে 1 কেজির মতো, মানে 1 লিটারের মতো দুধ বসিয়ে দিয়েছি। 1 লিটার দুধের মধ্যে আমি আরও হাফ লিটার পানি দিয়ে দিয়েছি, কারণ এই দুধটা কিন্তু অনেক পাতলা হতে হবে। দুধটা পাতলা হলে রসমালাইটা অনেক বেশি ফুলবে, মানে মিষ্টিটা অনেক বেশি ফুলবে। আর যখন দুধটা ঘন হবে তখন মিষ্টিটা ফুলতে চাইবে না। তো সেই জন্য একটু দুধটাকে পাতলা করে রাখতে হবে। আর এখন বলক ওঠার সঙ্গে সঙ্গে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিব। সবগুলো মিষ্টি একসঙ্গে দেওয়ার চেষ্টা করবেন। এই তো মিষ্টিগুলোকে আমি দিয়ে দিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে হাই ফ্লেমে রেখে 10 মিনিটের মতো জাল করে নেব। যখন দেখবো যে ঢাকনা দিয়ে উপরের দিকে দুধটা বের হয়ে যাচ্ছে, তখন ঢাকনাটাকে একটু করে খুলে দেব। এই যে এরকম করে করতে থাকবেন, টানা 10 মিনিট এরকম করে করবেন। আর চেষ্টা করবেন পাশে চুলাতে একটু গরম পানি করে নিতে, একদম ফুটন্ত গরম পানি। এই তো আমি বারবার করে এরকম করে দিচ্ছিলাম। দেখুন মিষ্টিগুলো কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে। কত ছোট মিষ্টি দিয়েছিলাম আর এটা কত বড় হয়ে গেছে। বললামই তো মিষ্টিটা অনেক বেশি ফুলে। এই তো এরকম করে আমি 10 মিনিটের মতো মিষ্টিটাকে জাল করে নিয়েছি হাই হিটে। এখানে যে কটা মিষ্টি দিয়েছিলাম প্রত্যেকটা মিষ্টি খুব ভালোভাবে ফুলে গেছে। এখন আরও 5 মিনিটের মতো আমি এটাকে জাল করে নিব। আর জাল করা শেষে যে গরম পানিটা করে রেখেছিলাম সেই গরম পানিটা এখানে দিয়ে দেব। এখন দেখুন মিষ্টিটা কতটা ফুলেছে। আর গরম পানিটা দিতে বলেছিলাম কারণ এই যে দুধটা দিয়েছিলাম সেই দুধটা কিন্তু ঘন হয়ে গেছিলো অনেকক্ষণ জাল করার কারণে। আর এখন আবার পানি দেওয়ার কারণে দুধটা আরও পাতলা হয়ে গেল, মিষ্টিটা আরও ভালোভাবে ভেতর দিকে সেদ্ধ হবে। এখন আমি আরও 5 মিনিটের মতো এরকম করে জাল করে নিব। মোটে 20 মিনিট জাল করব। 20 মিনিট জাল করার পরে আমি ঢাকনাটাকে উঠিয়ে নিব। এখন আমি জাল করব এটাকে আরও 10 মিনিটের মতো করে। যে দুধটা আছে দুধটা কিন্তু অনেক বেশি আছে, রসমালাই কিন্তু এরকম ঝোল থাকে না, এটাকে আরও কমাতে হবে। আর সেজন্য আমি এটাকে জাল করে রাখবো। আপনারা চাইলে আলাদা একটা বাটিতে মিষ্টিগুলো উঠিয়ে রাখবেন, তবে আমি চেয়েছিলাম যে ঝামেলাটা না করতে মিষ্টিটা এখানে রেখেছিলাম। এ পর্যায়ে আমি চিনিটাকে অ্যাড করে দেব। রসমালাই কিন্তু মিষ্টি একটু কম হয়, সেই পরিমাণে চিনি দেওয়ার চেষ্টা করবেন। তো চিনি অ্যাড করে আমি রসমালাইটাকে অফ করে দিয়েছি। মাঝখানে একটা কথা ভুলে গেছি আমি, সেটা হলো যে আমি এখানে 3 থেকে 4টা এলাচ ইউজ করেছি। এলাচ দিলে কিন্তু এলাচের একটা অন্যরকম ফ্লেভার আসে, রসমালাইটা খেতেও ভালো লাগে। তো চুলাটাকে অফ করে দিয়েছি আমি। এখন আমি মিষ্টিগুলোকে সাজিয়ে নিচ্ছি। প্রতিটা মিষ্টি দেখেছেন কতটা ফুলে গেছে। একদমই ছোট বানিয়েছিলাম কিন্তু এখন বেশ বড় দেখাচ্ছে মিষ্টিগুলোকে, কারণ এখানে রসমালাইয়ের রসটা খুব ভালোভাবে প্রবেশ করেছে। আর এটা কিন্তু একদম তুলোর মতো হয়েছে।
যখন আপনি বাসায় বানাবেন আর এটাকে টেস্ট করবেন, দেখবেন যে অসাধারণ হবে। রেসিপিটা ফুল ফলো করবেন A to Z, একটু মানে বাদ দিবেন না। তাহলে দেখবেন যে যে উপকরণগুলো বলেছি যদি এখানে অ্যাড করেন তাহলে দেখবেন যে এটা খেতে সত্যিই অসাধারণ হয়। আর এটা একবার খেলে আপনি বাজার থেকে যে রসমালাইটা কেনেন সেটা আর কখনোই কিনবেন না, কারণ এটার টেস্ট এত বেশি ভালো হয় ওটার থেকে। তো এই ছিল আজকে আমাদের রসমালাই রেসিপি। আশা করি আপনাদের সকল কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটাকে অন করে দিবেন পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো পাওয়ার জন্য। আর আমাদের চ্যানেলে মিষ্টির আরও অনেক রেসিপি আছে, যেমন খুব ছোট যে বল মিষ্টিগুলো সেগুলো, সাদা মিষ্টি, কালো মিষ্টি, আর কেকের রেসিপিগুলো আছে। যদি চান তাহলে অবশ্যই একটু স্ক্রল করে দেখে নিতে পারেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন, আরও অনেককে দেখার সুযোগ করে দিবেন। অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আসি, আল্লাহ হাফেজ।